আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট আমি এটা ভেজে নেব। যতক্ষণ না বেরেস্তা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি কিছু উঠিয়ে রেখেছি। এর সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। এই 2 মিনিটের মতো হবে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব আমি মটরশুঁটি। এখানে 1/2 কাপের মতো আছে মটরশুঁটি। যেহেতু আমি আলু মটর পোলাও রান্না করব, এই জন্য মটরশুঁটি দিয়ে দিলাম। আর এখানে 4টা আলু এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তারপরে মটরশুঁটি ও আলুটাকে ভালো মতো তেল ও মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ, দিয়ে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে এটা আমি মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ হলুদ মরিচ গুঁড়া আর 2টা টমেটো কুচি। অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো এটা কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গিয়েছে। আলুটা প্রায় অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া, আবার মিশিয়ে নিব। এই আলু মটর পোলাওটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন তো বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যায়, আপনারা এভাবে রান্না করে দেখবেন। তারপরে যখন তেলটা ছেড়ে দিয়েছে আলু এবং মটরশুঁটি থেকে, ওই পর্যায়ে আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাও চাল আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একদম লো আছে 5 থেকে 6 মিনিট আমি চালটা ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে। এই জন্য চালটা ভাজা মোস্ট ইম্পর্ট্যান্ট। নেড়ে চেড়ে মিডিয়াম আছে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য নেড়ে চেড়ে মিডিয়াম আঁচেটা আমি ভেজে নিব চালটাকে। চালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রথমে 3 কাপ পোলাও চালের জন্য 6 কাপ পানি দিব। প্রথমে আমি 1 কাপ আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম, আর 5 কাপ গরম পানি দিয়ে দিব, অর্থাৎ 6 কাপ পানি আমি এখানে অ্যাড করব। দিয়ে দিব স্বাদমতো লবণ। স্বাদমতো বলতে এখানে শুধু পোলাও চালটার জন্য লবণ ব্যবহার করব আমি। আর দিয়ে দিলাম 2 চা চামচের পরিমাণ মতো চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ থেকে অনেক কম গরম মশলা গুঁড়া। দিয়ে নেড়ে চেড়ে যখন এরকম পানিটা টেনে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে পানিটা টেনে গিয়েছে, পোলাওটা আমার প্রায় হয়ে গিয়েছে। আরও 5 মিনিট এটা দমে রাখতে হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব ঘি। ঘি দিলে সুন্দর একটা গ্রান আসে, খেতে ভালো লাগে। এখানে 2-3 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম।
একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে আরও 5-6 মিনিট আমি এটা দমে রেখেছি। তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুবই মজাদার হয়েছে এই আলু মটর পোলাও। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।